বংরাধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আশা রাখবো আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার এই যে পর্বটা, এটা মিস করবেন না। এটা হচ্ছে বেল শুট কিভাবে তৈরি করতে হয় সেই পর্ব। কাঁচা বেল, পাকা বেল আমরা বিভিন্ন রকমভাবে খাই। আমি কাঁচা বেলের যে মুরব্বা করতে হয় সেটা আমি আগে পোস্ট করেছিলাম, সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এই বেল শুটটা আমি কিভাবে করব, এটা হচ্ছে ডায়রিয়ার মুখ্যম দাওয়াই যাকে বলে। আর হচ্ছে পুরনো আমাশা যাদের আছে তারা যদি এটা খান প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে, তাহলে কিন্তু মুক্তি পাবেন এই আমাশা রোগ থেকে। তাহলে এই বেল শুটটা কীভাবে করব সেটা দেখে নেব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু যারা, তাদেরকে বলবো প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরনো বন্ধুরা, আপনারা আমার পাশে আছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। চলুন দেখে নেব এই বেল শুট করব কিভাবে। এই যে বেলগুলো অনেকটা উঁচুতে রয়েছে, এইগুলো সব বড় সাইজের বেল। পেরে নেবো এরকম 2-4টে বেল আর পেরে নেব। বেলকে বলে শ্রীফল, কারণ হিন্দুদের পুজো অর্চনায় বেল পাতা ও ফল ব্যবহার করা হয়। কাঁচা বেল অমৃত তুল্য। কাঁচা বেলে ডায়রিয়া ও আমাশা রোগের ধন্বন্তরী। বেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়ামের মতো মূল্যবান পুষ্টি উপাদান। দেখুন, বেলটা আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, যেন মনে হবে আলুর খোসা ছাড়াচ্ছি। খুব কচি বেল। এই বেলগুলো নিলে কাটতেও সুবিধা, আর বেলের গুণমানটাও অনেক বেশি থাকে। সারা বছর সংরক্ষণ করে রাখতে হবে কাঁচা বেল। এইভাবে যদি আমি কাঁচা বেলটাকে বেল শুট করে রাখি, সারা বছর আমি হাতের কাছে বেল পেয়ে যাচ্ছি। বেল শুট যেটা, সেটা এইভাবে তৈরি করতে হবে। পাতলা পাতলা করে দেখুন কেটে নিচ্ছি, যাতে ভেতরে যে দানা আর আঠাটা থাকে সেটা আমার বের করতে সুবিধা হয়। আর এটা আমার খুব সহজে অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই বেল শুট করতে। এখন বর্ষাকাল, শ্রাবণ মাস, যখন বৃষ্টি কখনো রোদ, খুব তাড়াতাড়ি আমাকে বেল শুটটা করতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। সমস্ত বেলটা, কাঁচা বেলগুলো সব কেটে নিয়েছি। এবার এই যে দানাগুলো দেখছেন, খুব পাতলা পাতলা করে কেটেছি যাতে দানাগুলো সহজে বের করতে পারি। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কীভাবে এই বেল শুটটা তৈরি করছি। এখানে একটা টুথপিকের সাহায্যে এই ভেতরের দানা আর আঠাটা বের করে নিয়েছি।
তাড়াতাড়ি শুকানোর প্রয়োজন আছে, সেই জন্য আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। বন্ধুরা দেখুন, এই বেলগুলো কেটে কুচো করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি একদিন শুকোনোর পর এই অবস্থায় এসেছে। এইভাবে যতক্ষণ না পুরো শুকনো হচ্ছে প্রত্যেক দিন রোদ্দুরে দিয়ে যে কদিন সময় লাগবে সেটা শেষ সময় আপনাদের বলবো আমি কদিনে পুরোটা তৈরি করলাম, এখন বলা যাচ্ছে না। একদিন পর এই রকম অবস্থাতে এসেছে এই বেলগুলো। আপনাদের বোঝানোর জন্য যে কেউ যাতে চট করে দেখে বুঝতে পারেন যে এটা বেল থেকেই তৈরি করেছি, সেই জন্য আমি এইভাবে কেটেছি। এটা দেখুন, দ্বিতীয় দিন রোদে দেওয়ার পর এতটাই কমে গেছে, বেলগুলো শুকিয়ে গেছে। একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটেছিলাম, তাতে শুকোতে সুবিধা হয়েছে অল্প সময়। এখন বর্ষাকাল, বৃষ্টির দিন, হঠাৎ রোদ হঠাৎ বর্ষা, সেই জন্য যত তাড়াতাড়ি শুকনো করে নেওয়া যায় সেই জন্যই আমি এত ছোট করে কেটেছিলাম। এবার দেখুন এই অবস্থায় যখন এসছে, আরও একটুখানি শুকিয়ে নিতে হবে, 2-1 দিন আপনাদের পরে আমি দেখাচ্ছি। এই শুকনো হয়ে যাওয়ার পর এটাকে কি করব, বেল শুট করতে এইভাবে প্রসেস অনুসরণ করুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর শুকিয়ে গেছে, একদম কটকট করে আওয়াজ হচ্ছে, শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর শুকিয়েছে। এটা শুকোতে আমার মোট 4 দিন সময় লেগেছে। 4 দিন শুকোনোর পর এই অবস্থায় এসেছে। এখন এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে বেল শুট। তাহলে বন্ধুরা, এই যে আমি একটা পরিষ্কার পাত্র রোদে শুকিয়ে নিয়েছিলাম, সেই পাত্রের মধ্যে বেল শুটটা রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। এইভাবে যদি আপনারাও করে রাখেন, আমি মাত্র 3টে বেলের করেছি, আপনারা একটু বেশি করেই করতে পারেন। আমার এই পর্বটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত পর্ব আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথম। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।